আমরা আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারুইয়ারহাট এলাকায়। ফুট ওভার ব্রিজ থেকে এই মহাসড়কের দৃশ্য দেখাবার চেষ্টা করব। গত কয়েকদিনের যে প্রলয়ঙ্করী বন্যা, এই বন্যার যে তীব্রতা সেটি লেগেছে মহাসড়কে। একেবারে অনেকটা দেখতে স্থির চিত্রের মতো মনে হচ্ছে। একটু বিস্তারিত যদি বলি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেরিতে লেমুয়া, মুহুরীগঞ্জ এবং আরও দু একটি স্থানে পানি জমেছে। সে পানি জমার কারণে মহাসড়কে যান চলাচল একেবারে স্তীমিত হয়ে গেছে বলা চলে। দীর্ঘ এলাকা জুড়ে এই ধরনের যানজটের তৈরি হয়েছে, গাড়ি চলছে না বললেই চলে একরকম। বিষয়টি হচ্ছে, ফেনীর যে অংশে পানি জমেছে সে অংশ থেকে চট্টগ্রাম মুখী সড়কের যে অবস্থান সেখানে পুরোটাই জ্যাম, এবং ফেনীর যে অংশে পানি জমেছে সেখান থেকে ঢাকার মহাসড়কের ঢাকার দিকে যে অঞ্চল সেদিকেও পুরোটা জ্যাম। এর ফলে মানুষের যে কি অবর্ণনীয় দুর্ভোগ এটি আসলে বলে শেষ করা যাবে না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। পানি মারিয়ে যখন একটি দুটি গাড়ি ওই পানির অংশটি পার হয়ে যেতে পারে, ঠিক তখনই পেছন থেকে কিছু গাড়ি চলাচল শুরু করে এবং কয়েকটি গাড়ি চলাচল করার পরে আবার থেমে যায়। এক পর্যায়ে আবারও দীর্ঘ সারি গাড়ির তৈরি হয়, মনে হয় যেন এটা পার্কিং একটি এরিয়া, এখানে গাড়ি পার্ক করে রাখা হয়েছে। এই যানজটের কারণে পড়ে যাত্রীবাহী গাড়ি, বিশেষ করে বাস চলাচল একটু বন্ধ হয়ে পড়ে। এখন শুধু ব্যক্তিগত যে পরিবহন, সে পরিবহনগুলো টুকটাক বলা যায় যে চলাচল করছে বিশেষ প্রয়োজনে। এর মধ্যে যারা ত্রাণ নিয়ে আসছে, যেসব স্বেচ্ছাসেবক ব্যক্তি পর্যায়ে তারা চলাচল করছেন, ট্রাক নিয়ে যারা আসছেন তারা চলাচল করছেন। এবং এই যানজটে পড়ে চট্টগ্রাম বন্দর থেকে যে গাড়িগুলো ফেনী, কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী সহ ঢাকা এবং দেশের উত্তর অঞ্চলের দিকে যাতায়াত করার কথা বা যাবার কথা, সেই গাড়িগুলোই বেশি ভোগান্তির শিকার হচ্ছে। চট্টগ্রাম বন্দরে এই যানজটের কারণে, চট্টগ্রাম বন্দরে এই স্থবিরতার কারণে চট্টগ্রাম বন্দরে ব্যাপক সংখ্যক গাড়ির স্থিরতা তৈরি হয়েছে, অর্থাৎ ওখানে স্থবিরতা তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে গাড়ি পণ্য লোড করে গাড়ি ছাড়তে পারতেছে না। আবার কোনো আমদানিকারক পণ্য খালাস নিচ্ছেন না, আবার পণ্য খালাস নিলেও গাড়ি বাইরে, বন্দরের বাইরে অপেক্ষা করছে, চলাচল করতে পারছে না বলে বন্দর ত্যাগ করতে পারছে না। এমন একটি ভয়াবহতা। আবার চট্টগ্রাম বন্দরের দিকে যে গাড়িগুলো আসার কথা ঢাকা থেকে বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে, সেগুলো আবার ফেরি অতিক্রম করে বন্দরে যেতে পারছে না। আপনার সড়কে যে দেখেন কিরকম এক ধরনের স্থবিরতা, এই যে শূন্যতা বলা যায়। যে গাড়িগুলো আসছে এগুলো চট্টগ্রাম থেকে এখন উল্টো দিকে যাচ্ছে, অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকার যে প্রান্ত, সে প্রান্তে যানজটের কারণে এগুলো উল্টো পথে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। আবার এগুলো একেবারে কোথাও কোথাও স্বেচ্ছাসেবকরা বাধা দিচ্ছে, আটকে দিচ্ছে। কেউ চেষ্টা করছে কোনো না কোনোভাবে এই পথটি বাড়ি দিয়ে যাওয়া যায় কিনা। এদিকে দেখা যায় যে ঢাকা থেকে যে গাড়িগুলো আসছে এগুলো দীর্ঘ সময় অপেক্ষা করে ফেনীর যে পানির অঞ্চল, সে অঞ্চলটি অতিক্রম করে এখন চট্টগ্রামমুখী বাস হাতে গোনা মাঝে মধ্যে দেখা যায়। বেশিরভাগই হচ্ছে পণ্যবাহী, এগুলো চট্টগ্রাম বন্দরে যাচ্ছে, এগুলো রপ্তানিমুখী। এই গাড়িগুলো যাবে, এই যে কাভার্ড ভ্যান বা ট্রাক ভর্তি যে পণ্য সেগুলো যাবে চট্টগ্রামের যে আইসিডিগুলো আছে, বেসরকারি যে অফডক বা আইসিডি আছে, সেসব আইসিডিতে সেখানে কন্টেনার জাত করে সেগুলো পরে বন্দর নিয়ে যাওয়া হবে এবং জাহাজীকরণ করা হবে। তো আসলে গত কয়েকদিন ধরে চট্টগ্রামের যে 21টি আইসিডি, সেই আইসিডিতে এক ধরনের স্থবিরতা, চট্টগ্রাম বন্দরে এক ধরনের স্থবিরতা চলছে। এবং মহাসড়কে যারা এসে আটকে গেছেন তাদের অবস্থা তো ভয়াবহ, এটা আসলে বলে শেষ করা যাবে না। আর এই মহাসড়ক ব্যবহার করে যারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যান, বিশেষ করে এখন এই অমানবিক দুর্যোগে যাদের বাড়িঘরে যাওয়ার প্রয়োজন, যারা চট্টগ্রাম থেকে অন্যত্র ফেনী আসার কথা কিংবা নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় যাওয়ার কথা, অথবা সেসব অঞ্চল থেকে চট্টগ্রাম যাওয়ার কথা, তারা যাত্রীবাহী বাস চলছে না বলে তারা অন্যত্র অর্থাৎ গন্তব্যে যেতে পারছেন না। ফলে এক ধরনের নেটওয়ার্কিং বন্ধ বলা যায়, যেহেতু মোবাইল নেটওয়ার্ক কয়েকদিন ধরে বন্ধ ছিল, বিদ্যুৎ ছিল না, মোবাইল নেটওয়ার্ক ছিল না, ইন্টারনেট বন্ধ। কাজেই মানুষের অবস্থানও অনেকে শনাক্ত করতে পারেনি, নিশ্চিত হতে পারেনি স্বজনরা কে কোথায় আছেন। এক ধরনের অবর্ণনীয় অবস্থা। আসলে এই পানি সবাইকে
ফেলে দিয়ে গেছে। কাজেই এখন পরিস্থিতি যত উন্নতি হবে, পরিস্থিতি যত স্বাভাবিক হবে, তত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হবে। এই স্থবিরতা কাটতে আরও হয়তো কয়েকদিন লাগবে। মানুষ আশা করে আর গত 60 বছরে বা 100 বছরে যে 100 বছর পরে বা 60 বছর পরে যে বন্যা হয়েছে, এই বন্যা যেন আর কখনো পুনরাবৃত্তি না হয়, এই দুর্যোগের শিকার যেন মানুষকে আর কখনো হতে না হয়। মানুষের জীবনের যে ছন্দপতন ঘটিয়ে গেছে, তার যেন আর পুনরাবৃত্তি কখনো না হয়। আমার কাছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারুইয়ারহাট এলাকা থেকে এই ছিল সবশেষ খবরাখবর।